বিদআত। আমাদের সমাজে বিদআত নাই নাকি? আছে। তো জুমার সালাত কেন্দ্রিক বিদআত হলো যে জুমার মসজিদে আসলে দেখবেন, মাযহাবী ভাইদের মসজিদে যাবেন, দেখবেন নাল বাতি জ্বালানো থাকে। অতঃপর বাতির নিচে লেখা থাকে যে যতক্ষণ খুতবা চলবে ততক্ষণ কোন সুন্নাত পড়া যাবে না। তারা এটা বলে কি বলে না? বলে। অথচ পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম, শ্রেষ্ঠ বক্তা, শ্রেষ্ঠ খতিব, শ্রেষ্ঠ আলেম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা দিচ্ছিলেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন লোকদের সামনে খুতবা দিচ্ছিলেন। এমন অবস্থায় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করার পরে বসে পড়লেন। আল্লাহর নবী বলছেন, তুমি কি সালাত আদায় করেছো? তুমি কি 2 রাকাত সালাত আদায় করেছো? তখন লোকটি বলছে, জি না, আমি তো 2 রাকাত সালাত আদায় করি না। তখন আল্লাহর নবী বলছেন, উঠো 2 রাকাত সালাত আদায় করো। এখন আপনাকে বোঝায় আল্লাহ নবী কিসের ভিতরে বলছেন? খুতবার ভিতরে বলছেন, উঠো 2 রাকাত সালাত আদায় করো, তারপরে তুমি বসো। হাদিস কোথায় পাবেন? সহিহ বুখারী। সহিহ বুখারীতে পাবেন কিতাবুল জুমআ 32 নম্বর অনুচ্ছেদ, হাদিস নাম্বার হলো 930 নম্বর হাদিস। কত নাম্বার? 930 নম্বর হাদিস। যে আল্লাহর নবী মসজিদে খুতবা দিচ্ছেন, আর এত বড় ব্যক্তি মসজিদে খুতবা দিচ্ছেন, খুতবা চলাকালীন তার বক্তব্য অফ করে, বন্ধ করে সাহাবীকে বলছেন, উঠে 2 রাকাত সালাত আদায় করো। আর এদেশের গাঁজাখুরি বক্তা, এদেশের ভণ্ড মুফতি, এরা বলছে খুতবা চলাকালীন 2 রাকাত সালাত আদায় করা যাবে। বলেন তো, রাসূলের খুতবার দাম বেশি নাকি এদেশের লটর ফটর মুফতির খুতবার দাম বেশি? কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা হচ্ছে মূল্যবান। এদেশের যত বক্তা আছে, যতই আলোচনা করুক আর যতই ভালো লাগুক, আল্লাহর নবী যে খুতবা দিয়েছেন আর সাহাবীদের মনে যে আনন্দটা জেগেছে, এত যত ভালো বক্তাই ওয়াজ করুক, এরকম ওয়াজও হবে না, ওরকম আনন্দ হবে না। তাহলে আল্লাহর নবী বুঝলেন যে সালাত আদায় করতে হবে। আরেকটি হাদিস সহিহ বুখারী, কোথায়? কথা বলেন। 444 নাম্বার হাদিস। কত নাম্বার? 444 নাম্বার হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ যদি মসজিদে প্রবেশ করে সেজন্য 2 রাকাত সালাত আদায় না করে বসে, মানে 2 রাকাত সালাত আদায় না করে বসে, তার মানে 2 রাকাত সালাত আদায় করে বসতে হবে, না পরে বসা যাবে না। কেননা আরেকটি বর্ণনায় বোঝা যায় যে আল্লাহর নবী বলছেন যে পৃথিবীতে এমন একটি সময় আসবে, কিয়ামতের আলামত, সেটা হলো যে মানুষ মসজিদে প্রবেশ করবে, 2 রাকাত সালাত আদায় না করেই বসে পড়বে। এটা কিয়ামতের একটা আলামত। তাহলে যারা এই কাজটা করছে, জুমার দিনে ঢোকার পরে যারা 2 রাকাত সালাত আদায় করতে দিচ্ছে না, তারা রাসূলকে কি করেছে?
অপমান করেছে, তারা মুখ দিয়ে ভালোবাসে, তারা অন্তর দিয়ে তারা ভালোবাসে না। 4 নাম্বার সূরা, সূরা নিসা, কত নাম্বার? 80 নাম্বার আয়াত। মহান আল্লাহ বলছেন, ও মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলকে মানলো ওই ব্যক্তি আল্লাহকেই মানলো, আর যে ব্যক্তি রাসূলকে মানলো না ওই ব্যক্তি আল্লাহকে মানলো না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খুতবা চলাকালীন 2 রাকাত সালাত আদায় করতে হবে, পড়া সুন্নাত, এটা আল্লাহর নবী বলছেন। আর তারা বলছে পড়া যাবে না। তাহলে তারা রাসূলকে অপমান করেছে কি করেছে না? তাহলে তারা রাসূলকে অপমান করেছে শুধু, নাকি আল্লাহকেই বাদ দিয়ে দিয়েছে? তারা আল্লাহকেও মানে না। শুনে রাখেন যে আল্লাহকে মানে রাসূলকে যে ব্যক্তি না মানবে ওই ব্যক্তি আল্লাহকেও মানে না। আল্লাহকে মানতে হলে রাসূলকে মানতে হবে, কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে। দুটার একটা বিচ্ছিন্ন হলে তাহলে ইসলাম থেকে বের হয়ে যাবেন। রাসূলকে অপমান করলে আল্লাহকে অপমান করা হবে, আর আল্লাহকে মানলে রাসূলকেই মানতে হবে। রাসূলকে মানতে কে বলেছেন? আল্লাহ বলেছেন না? তাহলে আল্লাহই বলেছেন তোমরা রাসূলকে মানো, আর আমরা রাসূলকে অপমান করেছি, পণ্ডিতি করেছি। বলেন কথা ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, জুমার দিনে তাহলে আমাদেরকে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে থাকতে হবে। আর লটর ফটর মুফতি বলছে যে জুমার খুতবা 3টা। কয়টা? 3টা খুতবা, মাঝখানে সুন্নাত পড়ছে। ও বেটা, ও মেয়েটা কে দিল? কোন নবী দিছে? এটা কোথায় পেলা? আউলা জাউলা আমল চলবে না। এখন আলেম উলামারা বুঝতেছে, আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সত্য সত্যই থাকবে, মিথ্যা মিথ্যাই থাকবে। কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গেছে, মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে, আর সত্য চিরদিন সত্য থাকবে। কোন হুজুর সত্যকে ঢাকতে পারবে না। বলতে চাচ্ছিলাম তাহলে আমাদেরকে এগুলো থেকে বিরত থাকতে হবে, আর জুমার দিনকে গুরুত্ব দিতে হবে।